এই ভারতের মুতখোর গবরখোর, তোরা যেন আমার কমেন্টে এসে গালাগালি দিবি নে। বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশকে সুরক্ষা দিতে পারুক আর না পারুক, বাংলাদেশের গ্রামের মানুষ কিন্তু বর্ডার গার্ডকে পাহারা দেয়, এইটা মানতে হবে। রাস্তায় রাস্তায় পূজা করার জায়গা নয়। হিন্দুরা তাদের পূজা করবে, নাচবে না, গাইবে না, মদ খাবে না, গলাগলি করবে, ওদের মন্দিরের ভিতরে করবে। তাহলে কি রাস্তায় পদ খাড়া করে আল্লাহকে ডাকা এটা কি তাহলে আপনাদের জায়গা? কেন? আপনাদের জন্য তো মসজিদ আছে। মসজিদ ছাড়া যে মসজিদের ভেতরে মাইকিং এ করে 5 রক্তা নামাজ পড়ার জন্য, মানে আল্লাহকে ডাকার জন্য তারও ব্যবস্থা করা আছে। ওটা বাদ দিয়ে রাস্তায় এগুলো করার কি দরকার? ও, এটা নিজের তো সেই জন্য মিঠা লাগে, আর এটা অন্যের তো সেই জন্য তেতা লাগে, তাই তো? यही नहीं, अभी और सुनिए। বাংলাদেশের মানুষ ভালোই পায়খানা সাফ করার জন্য ভারতে যায়, কিন্তু এদের মুখের সাথে কেউ পারবে না। চাচা, শুধু কিন্তু এখানেই শেষ হচ্ছে না। পাকিস্তানের জারজ সন্তান যে সমস্ত মালগুলো বাংলাদেশে আছে, তারা কিন্তু ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় ভারতকে 7 বার টুকরো করে, ভারতের সাথে যুদ্ধে তারা বারবার জয় লাভ করে, ভারতের ঘরের ভেতরে ফেসবুকের মধ্যে জয়ী হয়, গল্প তারা রচনায় করে, গল্প সেই গল্পে জয়ী তারা থাকে, সবকিছু তাদের হাতেই থাকে। কিন্তু বাস্তবতা দেখতে গেলে এরা কিন্তু সবকিছুতেই শূন্য, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এদের রাজ সর্বদা কায়েমই থাকে। এরা তো ফটো এডিট করে ভারত দখল করে ফেলে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। বন্ধুরা, বাংলাদেশের লুঙ্গি বাহিনী বলুন বা জিহাদিদের চরিত্র বড়ই আজব। কেন বলুন তো? এরা কিন্তু হাদের জন্য কাঁদে, হায় আল্লাহ একা হওয়া, অথচ দীপুর জন্য কিন্তু এরা উল্লাস করে। মানসিকতাটা বুঝুন। হ্যাঁ, এটা আমার কথা নয়, এরা কিন্তু নিজেরাই স্বীকার করে। আমরা দীপু গেলে হাসি আর হাদি গেলে কাঁদি, আমরা আবাল মৌলবাদী। বাংলাদেশের জিহাদি বাচ্চাদের তারা ভারতকে নিয়ে গালাগালি করবে, ভারত টুকরো করার, ভারত ভাঙার স্বপ্ন দেখবে, যেগুলো তারা নিজেরা করবে সেগুলো ঠিক, অথচ সেটার কাউন্টার রিপ্লাই দিলে বা কোনো ভারতীয় যদি সেটার পাল্টা রিট্রাকশন বা রিপ্লাই দেয়, তখন তাদের খুব গায়ে বাঁধে। এই যে দেখুন, এক শহরের বাচ্চা আছে বা জিহাদের বাচ্চা আছে, উনাকে গালি দিলে নাকি উনার খুব গায়ে লাগে। তাহলে কথা হচ্ছে, আপনার যদি গালি পছন্দ না হয়, ভারতীয়দেরকে যদি আপনারা দেখতে না পারেন, তাহলে ভারতকে থ্রেট দেওয়া, ভারতকে গাল দেওয়া, ভারতকে টুকরো করার এত স্বপ্ন কেন দেখেন? ভারতকে বাদ দিন, আপনাদের কোনো ভারতীয়রা বিন্দু মাত্র ডিস্টার্ব করবে না। বিশ্রী ভাষায় যেন গালাগালি করবি নে, না এটা সত্যি সত্যি কিন্তু তোদের গবর মুত খাওয়ায় ছাড়বো, এই বলে দিলাম। শুনতে পাচ্ছি তোর আব্বুর গাঁড় ফাঁকা করে দিয়েছে বালুচ বিদ্রোহীরা। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। যদি না শুনে থাকিস, তোর আব্বুর কাছে গিয়ে একটু খোঁজ খবর নে। এটাও শুনতে পাচ্ছি তোর আব্বুর দেশে নাকি এখন উটের মূত্র অ্যাভেলেবেল। কেন বলতো? ওই বালুচ বিদ্রোহীদের জেদের কাছে আর ওদের খপের কাছে উটের মূত্র খেয়েও তোদের অবৈধ আব্বুরের কোনো কাজ আসছে না। তাই আমার রিকোয়েস্ট, আমাদের গোবর মূত্র বা গোবর খাওয়ানোর আগে তোর গিয়ে সাহায্য করা উচিত তোর অবৈধ আব্বুকে। তার সাথে সাথে উটের মুত খেয়ে তোর বালুচ ভাইদের সাথে যুদ্ধ করা উচিত। হয়তো কিছুটা তোদের অবৈধ আব্বু সাহস পেলেও পেতে পারে। বাকিটা তোর ভাবনা চিন্তা, তুই কি করবি। তবে হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু উটের মূত্র খেয়ে নিস, না হলে কিন্তু বালুচ বিদ্রোহীরা তোর আব্বুর মতন তোর গাঁড় মেরে ফাঁকা করে দেবে। আমাদের গাড়িগুলো দেখেন আর ওদের গাড়িগুলো কোনটা চলে দেখেন। তোরা হচ্ছিস বিশ্বের সুপার পাওয়ার বাংলাদেশ, তোদের সাথে কি ভারতের কম্পারিজন চলে? সে তো তোদের লুঙ্গি টুপি দাড়ি দেখেই তো বোঝা যায়। আর আমাদের সিএনজি গুলো দেখেন, আমাদের সিএনজি গুলো দেখেন, আমাদের ওরা মোটরসাইকেল ঠিকই তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারে না, ব্যবহার করি আমরা। হ্যাঁ, ভারতীয় দাদা বাবুরা গরিব দেশ তো, তাই তারা শুধু তৈরি করতে পারে। আর তোরা হচ্ছিস বিশ্বের সব থেকে উন্নত পাওয়ার, সুপার পাওয়ার, ক্ষমতাশালী দেশ, সেই জন্য তোরা সেই সমস্ত আমাদের তৈরি করা জিনিসগুলো ব্যবহার করিস। জানি। বাঁচতে হলে মুরগির গলা চেপে ধরো বাংলাদেশ। কেন ভাইয়া, আপনারা কি এতদিন পর্যন্ত মরে গেছিলেন না মৃত হয়ে আছেন? কোনটা? কথাটা কিন্তু একদম বাস্তব। এই যে দেখেন, যদি আপনারা যদি 7 সিস্টার্সকে যদি চেপে ধরেন, তাহলে কিন্তু ভারত কিন্তু বেশি বাড়াবাড়ি করতে পারবে না বাংলাদেশের সঙ্গে। ইস, এই সমস্ত আজাইরাদের আর এই সমস্ত পাকিস্তানি অবৈধ জারজ সন্তানদের কথাবার্তা শুনে মাঝে মধ্যে ভাবি, এরা মালগুলো টপকালো কবে? কেননা যারা এতদিন পর্যন্ত 7 সিস্টার দখল করব, ভারতকে 7 টুকরো করব, দিল্লি দখল করব, কলকাতা দখল করব, কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে কালেমার পতাকা উড়াবো, সব হয়ে গেল। শুনলাম নাকি তোমাদের অবৈধ আব্বুর বালুচিস্তান দেশ থেকে খণ্ডিত হয়ে আলাদা দেশ হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। আপনার আব্বুর লাগে একটু যোগাযোগ করো, যেখানে আপনাদের আব্বুরা এখনো পর্যন্ত নিজের দেশের টুকরা থেকে বাঁচাতে পারলো না, শুধুমাত্র ভারতের অঙ্গুলি হেলনে, সেখানে আবার সাবধানে থাকো,
তোমাদের চট্টগ্রাম, রংপুর, কে জানে আবার রাতারাতি আবার ভারতের ম্যাপের মধ্যে যুক্ত না হয়ে যায় তো ভালো। সাবধানে থাইকো, বলার জোনাই যেভাবে বালুচরা স্বাধীন করে নিল, সেভাবে আবার ভারতীয় দাদা বাবুরা না জানি ম্যাপের মধ্যে চট্টগ্রাম, রংপুরকে ঢুকায় না লয় তো ভালো। হ্যাঁ, এটাই করতে হবে বাংলাদেশে সময় থাকতে। ইন্ডিয়া বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে, সেই আনন্দে ইন্ডিয়ার লোকজন মিষ্টি বিতরণ করছে। ভাইয়া আপনারা এই খবর কে দিল যে ভিসা খুলে গেছে তাই ভারতীয় দাদা বাবুরা মিষ্টি বিতরণ করছে? হ্যাঁ, করলেও করতে পারে, কেননা এতদিন পর্যন্ত আমাদের তরফ থেকে আমরা এন্টারটেনমেন্ট পাবার জন্য যে জোকারদের দেখতাম সেটা বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে। এখন তোদের মতো জোকার আমাদের দেশে আসবে, আমরা সেটাকে দেখে এন্টারটেনমেন্ট নেব, সেই আনন্দে হয়তো মিষ্টি বিতরণ করলেও করতে পারে। কি কথা ঠিক আছে? আমি বলি, যারা মানুষের বাচ্চা তারা কখনো ইন্ডিয়া ঘুরতে যাবেন না। কিন্তু আমি ঢাকার ভিসা সেন্টারের সামনে লম্বা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা যাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তারা তো তোদের মতন দুটো পা, দুটো হাত, চোখ, কান, মুখ সবই তো সেম ছিল। তাহলে তারা কারা ছিল? এমনকি তাদের জেন্ডারটাও তোদের সাথে ম্যাচ খায়। এবার বাকিটা বুঝালে তারা মানুষ ছিল না জানোয়ার ছিল? আর যারা জানোয়ারের বাচ্চা, আওয়ামী লীগের লোক, শুধু তারাই ঘুরতে যাবে। ওকে, কিন্তু আমার জানা মতে দেশ থেকে তো আওয়ামী লীগ 2 বছর ওপর হলো তারা উঠা গেছে। তাহলে যারা দাঁড়াইছিল লম্বা লাইন ধরে ঘন্টার পর ঘন্টা, তারা কারা ভাইয়া? খুঁজলে দেখেন তারা কারা। এত অল্প পয়সায় এত মানে শান্তিতে মার্কেট করা, ভ্রমণ করা, কোনো কিছুই করা যায় না। কিরে পাকিস্তানের জারজ বাচ্চা, বাংলাদেশের সৌর বাচ্চারা কই গেলি? শোন আপু কি কইছে, ভালো করে শোন, এখানে থামবে না, আরো কইবে, শুনালে। ইন্ডিয়াতে ছাড়া আর কোথাও করা যায় না। এত অল্প পয়সায় এত সুন্দর মার্কেট, তারপরে বিনা মানে অল্প পয়সায় চিকিৎসা, সোজা কথা শান্তি, পুরো একদম। এখন আমরা সোজা কথা প্রাণচঞ্চল প্রজাপতি। করে পাকিস্তানের জারজ বাচ্চা কই গেলি? কি কইলো আপু, শুনলি তো? এবার তুই ক, এ মানুষ ছিল না জানোয়ার ছিল, কোনটা? অনেকবার কথা বলেছি, মোবাইল হারিয়েছে কিন্তু কথা বলা বন্ধ করি না। চাচা ইজ নাও রক। চাচার মোবাইল হারাই গেছে তো কি হয়েছে, চাচা কিন্তু কথা বলা থামায় না, আর সেই আনন্দ এখন মুড়ি বাতাসা খাইতেছে। দেখেন চাচা আরো কি কি কয়। যাই হোক, ভিডিও দেখে বোঝা কিন্তু খুবই মুশকিল এই সমস্ত চাচা আর চাচিরা আনন্দে মুড়ি বাতাসা খাইতেছে না কষ্টে। যাই হোক, কোনো বাংলাদেশি ভিউয়ার্স দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আবারও বলে দিয়ে, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, কাউকে টার্গেট করে নয়। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আবারও বলে দিই, ভিডিও দেখে রাগ করলে চলবে না, হাসবেন তো আপনার মন মস্তিষ্ক ভালো থাকবে, আর যদি রেগে যাবেন তো আপনি হেরে যাবেন। যাই হোক, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।